গাইস আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে কোপাই নদী। তো সেই কোপাই নদী যেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কোপাই নদীরই বর্ণনা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে দেখতে পাচ্ছ খাসির মাংসটা ম্যারিনেট করা আছে, 3 কিলো খাসি আছে। দেখো সব দেখো অনেক মানুষই কিন্তু আজকে কিন্তু এই কোপাই নদীর ঘাটে পিকনিক করছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। আজ একটা আলাদা এখানে ব্যাপার। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্দ্রতীর্থী ব্লগ। তো গাইস আজ হচ্ছে 1 জানুয়ারি 2026। তো সবাইকে ভিডিও শুরুতেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে 1 জানুয়ারি আমরা সব মানে কোম্পানির ছেলেগুলো মিলে সব পিকনিক করব। তো এই তো আমরা সব বেরোবো। নাইটে ডিউটি ছিল, আর কিছু লোক সব ছেলেপিলেগুলো সব মানে দিনে ডিউটি ছিল বাড়ি গিয়েছে। বাড়ি থেকে ওরা আসবে, আমাদের নাইটে ডিউটি ছিল, তো ডিউটি থেকে যাবো। এই তো এখানে একজন আছে, এখানে একজন আছে। তো পিকনিকটা কোথায় করছি না করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। জানাই তোমাদেরকে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো গাইস চলো যাওয়া যাক, পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কোপাই নদী। তো এই জায়গাটা কে কে চেনো কমেন্টে জানিও। তো আমরা যাব ওই ভেতরে, ওই ভেতর দিকে যাব। তো প্রথমে আমরা একটু চাটা খেয়ে ঠান্ডা এলাম, একটু চাটা খাই, তারপরে আবার যাব এবং কোথায় পিকনিক করছি জায়গাটা ভালো মতো করে দেখাবো। ওখানে চায়ের দোকান রয়েছে, ওখানে চাটা খাই। তো গাইস দেখো এখানে যে কোপাই নদী ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি এখন আমরা। তো আমরা যাবো ভেতর দিকে একবার, ওই দিকে দেখতেই পাচ্ছ সামনে কিন্তু অনেকেই চলে এসছে পিকনিকের জন্য। তো দেখতে পাচ্ছ সামনে হচ্ছে যে রেলের ব্রিজ, আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এখন যে গাড়ির যে ব্রিজ সেইখানের মধ্যে আর কি। তো দেখতে পাচ্ছ গাড়ি দেখো আমাদের চলে এসছে, পিতু সব জিনিসপত্র নিয়ে চলে এসছে, রেডি হয়ে গিয়েছে। দেখো তুলে নিয়ে চলো। তো পিতু সব জিনিসপত্রগুলো ধোয়াধুয়ি করছে। এদিকে দেখতে পাচ্ছ আজকে 1 জানুয়ারি, আজকে কিন্তু এই কোপাই নদীর ঘাটে কিন্তু বহু মানুষই পিকনিক করছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। এই সেই কোপাই নদী যেটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কোপাই নদীরই বর্ণনা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা এই কোপাই নদীর ঘাটে কিন্তু আজকে পিকনিকটা করছি। তো এখানে সব দেখতেই পাচ্ছ, সব কাটাকুটি শুরু হয়ে গিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ সব এবার টিফিন করা হচ্ছে। টিফিনে আছে মুড়ি, ঘুগনি, চপ, দেখো সব বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো রান্না হচ্ছে, আপাতত এখন চিকেন হচ্ছে, চিকেনের পরে মটন হবে। তো এখানে দেখতে পাচ্ছ খাসির মাংসটা ম্যারিনেট করা আছে, 3 কিলো খাসি আছে। আর এখানে সব টুকটাক কাটাকুটি করা আছে, এখনো বাকি আছে কাজ এখন। আর এইদিকে চারিদিকে মহলটা দেখো, সব দেখো অনেক মানুষই কিন্তু আজকে কিন্তু এই কোপাই নদীর ঘাটে পিকনিক করছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। আজ একটা আলাদা এখানে ব্যাপার, প্রচুর মানুষের ভিড় আজকে এখানে। এই যে পাশেই কোপাই নদী।
তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের মটন রান্না হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এই দেখো আমাদের মটন রান্না করছে সুশীল। এবং আজকে এই যে কুপাই নদীর যে আজকে মহলটা দেখো, জাস্ট যেদিকে তাকাবে আজকে কিন্তু আলাদা লেভেলের কিন্তু ভিড় রয়েছে। দেখো চারিদিকে, এদিকে সামনের দিকটা, সামনে রয়েছে যে গাড়ি যাওয়ার যে ব্রিজ ওটা, এবং এই সাইড থেকে দেখো একদম চারিদিকে আজকে প্রচুর মানুষের সমাগম রয়েছে আজকে কুপাই নদীর ঘাটে। এবং সামনে রয়েছে কুপাই নদীর যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ। এবং যেদিকে তাকাবে দেখো সামনে দেখো ডিজে বাসছে, এবং ওখানে সব লোকজন আছে, এবং এই সাইডেও রয়েছে, এবং পাশে রয়েছে কুপাই নদী। তো গাড়ি দেখতে পাচ্ছ আজকে কিন্তু কুপাই নদী ঘাটে কিন্তু আলাদা লেভেলে একটা ক্রাউড রয়েছে। সো গাইস আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেল। তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো আবার দেখাবে নতুন ভিডিওতে। তো এই দেখো দেখতে পাচ্ছ আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে এই কুপাই নদী ঘাটে কিন্তু একটা আলাদাই ব্যাপার, একদম মানে প্রচণ্ড মানুষের ভিড় এবং অনেকেই পিকনিক করছে দেখতেই পাচ্ছ। ভিডিওটা এখানে শেষ করছি। তার আগে সবাই জানিয়ে কি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ইন্দ্রজিৎ ব্লগের পাশে থেকেও সাথে থেকেও। তো গাইজ চলো দেখা হবে আমার নতুন ভিডিওতে।